যুক্তরাষ্ট্রে কিশোর কিশোরী ও তরুণ প্রজন্মের মধ্যে মাদক গ্রহণ এবং বিষণ্ণতার হার কমেছে। সরকারি এক জরিপে তথ্য উঠে এসেছে। 2021 থেকে 25 সালের তথ্যে দেখা যায় 12 থেকে 17 বছর বয়সীদের মধ্যে ধূমপান, মদ্যপান ও মানসিক অবসাদ উল্লেখযোগ্য হারে কমেছে। তবে দেশের 4.5 কোটি মানুষ এখনও মাদকাসক্ত। ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের কিশোর কিশোরী ও তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য এবং মাদকাসক্তি নিয়ে স্বস্তিদায়ক খবর প্রকাশ করেছে সরকারের স্বাস্থ্য বিষয়ক সংস্থা। হালনাগাদ তথ্যে দেখা যায় 12 থেকে 17 বছর বয়সী কিশোর কিশোরীদের মধ্যে মদ, গাঁজা ও ভ্যাপিং বা ই সিগারেট গ্রহণের প্রবণতা আগের চেয়ে অনেক কমে এসেছে। কেবল মাদক ব্যবহারই নয়, অল্প বয়সীদের মধ্যে গভীর বিষণ্ণতা, মানসিক অবসাদ এবং আত্মহত্যার চিন্তার হারও নিম্নমুখী। 18 থেকে 25 বছর বয়সী তরুণদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও ইতিবাচক চিত্র উঠে এসেছে। পার্টনারশিপ টু অ্যান্ড এডিকশনের পলিসি ডিরেক্টর রবিন ওস্টার জানান, প্রায় 4.5 কোটি মানুষ এখনও মাদকাসক্তিতে ভুগছেন, যাদের অধিকাংশই সঠিক চিকিৎসা পাচ্ছেন না। প্রতিবেদনে দেখা যায় যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ কোনো না কোনো ধরনের মাদক বা অ্যালকোহলে আসক্ত, যাদের চিকিৎসা অত্যন্ত জরুরি। সঠিক সময়ে চিকিৎসা না পেলে সমাজের একাংশ বিপদগামী হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই।